এখন বাজে রাত 12টা। আসফি এসে নেমেছে বাস স্টপে। তো আমাকে ফোন দিল, ওর বাপি আনতে গেছে ওকে। নিয়ারলি 2 মান্থ পর আসফি নিউ ক্যাসেলে আসছে ওর নটিংহাম থেকে। আজকে ফ্রাইডে, এখন স্যাটারডে হয়ে গিয়েছে, যেহেতু রাত 12টা বাজে। আজকে 9 তারিখ। তো এখন আসফি আসতেছে, তাই একটু রেকর্ড করলাম। নিউ ক্যাসেলে প্রায় 2 মাস পর ও আসতেছে। আমি ঘুমিয়েছিলাম, এখন উঠলাম। এই তো আসফি আসছে। এই তো বাসায় নিচে আসফি আসলো। আমি নিচে যাই। নতুন অ্যাড্রেসে আসার পর এই প্রথম আসফি আসলো। এই যে তো ঠিক আছে, আমি নিচে যাই, ও আসছে, গেট খুলি। এখন বাজে রাত 12:30। এই যে ঘড়িতে আসফি আসছে ওর ইউনিভার্সিটি থেকে। তো এখন ওকে খেতে দিছি, ওর খাবার শেষ। এখন শুধু মাছ ভুনা দিয়ে ভাত খাচ্ছে। বাকি সব কিছু খেয়ে ফেলছে। সিম্পল খাবার আজকে। সবজি ওর বাপি ওর জন্য লন্ডন থেকে লাল শাক নিয়েছিল, যে এর আগের ব্লগে শেয়ার করেছিলাম। সে লাল শাক দিয়ে খাইছে, ওর পছন্দের। তারপর এখন মাছ দিয়ে খাচ্ছে, শাক খাইছে। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে চেঞ্জ করে তারপর আমরা বেডে চলে যাব। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার কথা হচ্ছে। আর রিমঝিম আসফিকে দেখে প্রথম প্রথম চিনে নাই, পরে ও আস্তে আস্তে ওর সাথে মিশবে। অনেক দিন পরে দেখছে তো, তাই একটু মিশতে সময় লাগতেছে। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি। আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে 9 নভেম্বর। কালকে রাতে তো আসছে আসফি 12টার দিকে। তো বাইরে আজকে মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয়েছে রাতে। ওয়েদারটা মেঘলা, রোদ উঠছে হালকা। তো আমি ঘুম থেকে উঠছি, এখন বাজে 9:30। আমি উঠছি 9 o'clock-এ। উঠে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েই আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছি। আসফিকে তেহেরি রান্না করে দিয়ে দিব সঙ্গে। ও তো কালকে চলে যাবে বিকেলে, কালকে সানডে 10 তারিখ। আর একটা রোস্টেড চিকেন বের করে নিয়েছি আজকে দুপুরে রোস্ট করার জন্য। আবার কালকে 2টা রোস্টেড চিকেনের তান্দুরি করে ওকে দিয়ে দিব, ও নিয়ে যাওয়ার জন্য সঙ্গে করে। আর এখানে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি। আজকে সর্ষে ইলিশ, ভাপা ইলিশ এগুলো লাইক করে। তো ইলিশ মাছটা বের করে কুসুম গরম পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। এগুলো ডিফ্রোজ হলে আমি রান্না শুরু করে দিব। আর সকালে নাস্তার জন্য যা রেডি করে রেখেছিলাম কালকেই দেখাই। কালকে রাতে তো আসফি এসে খেয়ে একটু রিমঝিমের সাথে খেলা করে ঘুমিয়ে পড়েছে। কালকে আমরা মা ছেলে ঘুমাতে ঘুমাতে 3:30 হয়েছে, কথা বলে ঘুমাতে ঘুমাতে। তারপরে আবার 6:30-তে উঠতে হয়েছে। এই তো ফুলকপি, শিম আর গাজর আলু দিয়ে ভাজি করে রেখেছিলাম, ফ্রোজেন পরোটা দিয়ে আজকে খাবো। তো এখন আমি আমার নাস্তাটা রেডি করি, ওরা উঠলে ওদেরকে দিব। আর আজকে যা যা করবো একটু টুকটাক শেয়ার করার জন্য। আমি নাস্তা শেষ করে রান্না বসিয়ে দিয়েছি। এখানে মুরগি কেটে রোস্ট করার জন্য চিকেনগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। আর এই পাশে আমি ইলিশ মাছটাকে কেটে নিয়ে সর্ষে ইলিশও রান্না করে ফেলেছি। এই যে, যেহেতু আমার ইলেকট্রিক ওভেন, তো সময় লাগে রান্না করতে। তো আমি শুরু থেকেই একদম নাস্তা শেষ করি বসিয়ে দিয়েছি রান্নাটা। আর ওইদিকে গরুর মাংসটা ডিফ্রোজ হচ্ছে। এই যে গরুর মাংসটা ডিফ্রোজ হচ্ছে, আমি এখন মুরগির রোস্টটা বসিয়ে দেবো। সর্ষে ইলিশ তো হয়ে গিয়েছে, মুরগির মাংসটা বসিয়ে দিয়ে গরুর মাংসটা ডিফ্রোজ হয়ে গিয়েছে। গরুর মাংসগুলোকে তেহেরির জন্য ছোট ছোট করে কেটে নিব, আরেক পাশে বসিয়ে দেবো। তো ঠিক আছে, একটু শেয়ারটা আমি আমার রান্নাবান্নাও গুছিয়ে নিয়েছি। কালকের ভাত রয়ে গিয়েছে, কাতলা মাছের ভুনা রয়ে গিয়েছে। আর এদিকে আমি চিকেন রোস্টটা রান্না করে নিয়েছি, সর্ষে ইলিশটাও রান্না হয়ে গিয়েছে। এই পাশে আসফি তেহেরির জন্য গরু মাংস প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এই পাশে দুপুরে খাওয়ার জন্য পোলাও বসিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাউলের।
তারপর সালাদগুলো কেটে নিব। তাহলে রান্না করে খাবারের সময় হয়ে গিয়েছে, খাবার টেবিলে দিয়ে দিয়েছি। 2:15 বেজে গিয়েছে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আমি পোলাওর পাতিলটা নিয়ে আসছি এখানে, এই যে এখানে পোলাওয়ার বাড়ি নেই, ঠান্ডা হয়ে যাবে। আর যা যা রান্না করলাম, এই যে সরষে ইলিশ আসপির খুব পছন্দের, তারপরে এখানে চিকেন রোস্ট, আর ওই যে কালকে রান্না করেছিলাম বড় কাতলা মাছের ভুনা, আর এখানে সালাড। আর এখন আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিব। আসো আসবে, খাইতে আসো কুইকলি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ওর তেহরিটা রান্না করে নিয়েছি, দেখাই। তেহরিও রান্না করে আজকে ঠান্ডা করে ডিপে রেখে দেবো, যেহেতু কালকে সে চলে যাবে বিকেলে। আর আজকে রোদ উঠেছিল, আবার এখন একটু মেঘলা মেঘলা। এই যে এখন আমরা খেয়ে নেই, পরে আবার কথা হচ্ছে। আসো আসপি, কিচেনও পরিষ্কার করে নিয়েছি। এই যে আসপির তেহেরি রান্না করে এখন দমে বসিয়ে রেখেছি, ঠান্ডা হলে দেন প্যাকেট করে ডিপ ফ্রিজে রাখবো। আর কালকে সকালে উঠে 2টা মুরগির ওকে তান্দুরি করে দিব, সব কিছু বানিয়ে দিয়ে দিব একদম রেডি করে। ওর এয়ার ফ্রায়ারটা নষ্ট, তো এখান থেকে এয়ার ফ্রায়ারে সব কিছু করে দিয়ে দিব। তো এখন আমরা খাই, পরে কথা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আসর নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের পরে এখন আমি আর আসপির ঠান্ডা গলা ব্যথা, আদা চা করে নিয়ে আসলাম। আমি 1 গ্লাস খাইছি, আসপি 1 গ্লাস খাইছে, আবারও খাচ্ছে। আর আমি এখানে জাম্বুরা আর কমলা নিয়ে বসছি খাওয়ার জন্য। তো এখন আমি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছি। ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিলাম, একটু পরে রিমঝিম আসবে এগুলাকে ফু দিতে। তো এখন আমরা দুইজন একটা কাজ করতেছি, পরে বলবো কি কাজ করতেছি। এখন আমি জাম্বুরা খাবো, আসপি তার চাটা খাবে। না ধরো আসপি, ওই সময় কিন্তু ঠান্ডা করছো। এখন আমি আগে জাম্বুরাটা খাই, এখানকার জাম্বুরা তো অনেক টেস্টি হয়। আমি প্রায় শীতকালে এটা বেশি বেশি পাওয়া যায়, আমি সবসময় খাই। তো ঠিক আছে, এখন জাম্বুরাটা খাই। আর রিমঝিম একটু পরে আসবে ক্যান্ডেলগুলো নিবানোর জন্য, টেবিলের উপরে উঠবে। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 7টা। এখন আসপিকে একটু অরেঞ্জ জুস দিলাম করে, তারপরে এখন তাকে বিকেলের স্ন্যাক্স দিচ্ছি। এই যে এখানে আমি চিকেন উইংস ভেজে নিয়েছি। আর এখানে ওর বাপ্পি কালকে জুম্মার নামাজ পড়ে আসার সময় ও রসগোল্লা পছন্দ করে, রসগোল্লা নিয়ে আসছিল 6টা। একটা সে কালকে খেয়েছে, এখন আমি হাফ খেয়েছি, আর বাকিগুলো ওকে দিচ্ছি। আর আসফির বিরিয়ানি তো দুপুরে রান্নার চুলায় রান্না করে রেখেছিলাম, তো এটা এখন ঠান্ডা হয়েছে। আমি এরকম খুলে খুলে রেখে ঘেটে ঘেটে একটু পরে পরে এসে নেড়ে দিয়েছি, নেড়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন ছোট ছোট পলিপ্যাকে নিয়ে এগুলাকে পলিথিন করে যে পরিমাণ ও খাবে সেই পরিমাণ নিয়ে নিয়ে পলিথিনে নিয়ে জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর ওর যেহেতু ঠান্ডা লেগেছে, কালকে আসার সময় সে ঠান্ডা লাগিয়ে নিয়ে আসছে বাস থেকেই, তো ওর জন্য এখানে আমি আদা দিয়ে চা করে দিয়েছিলাম, আদা চা খাচ্ছে। 1 পাতিল করেছিলাম দুপুরে খাওয়ার পর, এখন এতটুকু আছে, রাতে শোয়ার সময় আবার খেয়ে শুবে। তো এখন আমি আসপিকে মিষ্টি আর চিকেন উইংসগুলো দিয়ে আসি, এখন সে খাক। এখন সে তার নিজের কাজ করতেছে, পড়াশোনার কাজ। তো এখন তাকে দিয়ে আসি, চিকেনগুলো খেয়ে নে গরম গরম। ধরো। Thank you. ওয়েলকাম। This one here? মিষ্টিটাও দিয়ে আসি। ধরো এখানে সুইট। Sweet up. Thank you. Come. আর আমি তো ওর সাথে আদা চা খেয়েছিলাম আর জাম্বুরা অরেঞ্জ খেয়েছি। আমি আর রাতে কিছু খাবো না, আসপিও রাতে কিছু খাবে না। ওর হলে রিচ ফুড হলে রাতে খাই, তো আজকে খাবে না, বলতেছে চিকেন উইংস খাচ্ছে।
তো আর সে খাবে না কোনো কিছু। এখন আমি এগুলোকে প্যাকেট করে নিই। দুপুরে খাওয়ার পরে এই যে এখানে চিকেন রোস্টও রয়ে গিয়েছে, 2 পিস সর্ষে ইলিশও রয়ে গিয়েছে। এখন আমি এগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো। রুই মাছও রয়ে গিয়েছে, ফ্রিজে উঠিয়েছি। এখন আমি এই যে এরকম পলিপ্যাকের মধ্যে ওই বিরিয়ানিগুলো ঠান্ডা হয়েছে যেহেতু নিয়ে নিব। নিয়ে আমি এগুলাকে আমি গিট দিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর বিরিয়ানিগুলো প্যাকেট করার আগে এরকম যতটুকু সম্ভব এলাচি, দারচিনি, হাড় এগুলো ফেলে নিব, কারণ আসবে এগুলা মুখে লাগলে বিরক্ত হয়, ওইগুলো আমি সবসময় ফেলে দিই। আর এরকম করে আমি পলিপ্যাকে নিয়ে প্যাকেট করে নিব। ও যখন ইউনিভার্সিটিতে যাচ্ছিল এই বছর, তখনও কিন্তু আমি বিরিয়ানি রান্না করে দিয়েছি। ও তেহরি আর বিরিয়ানিটাই লাইক করে। আর যাওয়ার সময় 2টা মুরগির তান্দুরি করে দেব কালকে। তো ঠিক আছে, এখন আমি এগুলো প্যাকেট করে নিই। কালকে রাতে তো দেখালাম আসপির জন্য তেহরি বা বিরিয়ানি যেটাই বলুন সেটা রান্না করে প্যাকেজিং করে রেখেছি। তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে আসপি বেডে চলে গিয়েছে, আমিও বেডে চলে গিয়েছিলাম। তো আজকে সকালে রোববার, এখন রাতেই মুরগিগুলো বের করে রেখেছিলাম। 2টা মুরগি এখানে রোস্টেড চিকেন আসপির জন্য তান্দুরি করে এখান থেকেই দিয়ে দিব। তো এখন এগুলাকে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে ও যাওয়ার 1-1.5 ঘন্টা আগে তান্দুরি করে দিয়ে দিব। বিরিয়ানির সাথে ও নিয়ে যাবে। ওর যে 1 মাস আরও লেফট ওভার আছে, ক্রিসমাস হলিডে তো আসবেই, তখন পর্যন্ত সে খেতে পারবে নিশ্চিন্তে। ওই খাবারের অভাবে ওর খাবার শেষ হয়ে গেছে, রান্না করে খায়ও না, অনলাইন ডেলিভারি করে খায়, মাঝে মাঝে একটু পাস্তা রান্না করে। তো এই জন্য তার শরীরও শুকিয়ে গিয়েছে। যেগুলো আমি দিয়েছিলাম 1.5 মাসেরও বেশি হয়ে গিয়েছে সেগুলো তো সব শেষ। তো এখন একটু মাখিয়ে নিয়েছি, এগুলো আবার তার 1 মাস হয়ে যাবে। তো একটু ভিডিওটা শেয়ার করলাম, এই ভিডিওর মধ্যেই সব কিছু অ্যাড করে দিলাম। 4:15 আসফি চলে যাচ্ছে। তো আসফি চলে যাচ্ছে, গাড়িতে উঠে গেছে। 4:50 তার বাস। ওকে, আল্লাহ হাফেজ। ভালো করে পড়াশোনা করো, নামাজ পড়ো। লিসেন আসবি, পড়াশোনায় কনসেন্ট্রেট দিও আর প্রে করবা 5 টাইমস। চলে যাচ্ছে আসবি, 31 জন আসছিল। ওকে, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। মা যেমনি বলছি নামাজ পড়ো, হ্যাঁ, আর পড়াশোনায় কনসেন্ট্রেট করো। নিউক্যাসলে আসার পর এই প্রথম আসফি আবারও যাচ্ছে। পরশুদিন আসছিল ফ্রাইডে। আবার আসবে নেক্সট মান্থ ইনশাল্লাহ।